ভোট কেন্দ্রে যদি কেউ চুরির চিন্তা করেন তাদেরকে হুঁশিয়ার করে দেই, জামাত শিবির এবং জনগণ মাথায় কাপড়ের কাপড় বেঁধে আমরা জনগণের অধিকার ভোট রক্ষা করবো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, শহীদেরা রক্ত দিয়েছিল এদের চাঁদা মুক্ত করার জন্য। এখনো যারা চাঁদাবাজি করেন তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, শহীদের রক্ত আমাদের চোখে এখনো ভাসে, শহীদের রক্ত এখনো আমাদের চোখে ভাসে। এই দেশে যদি আর একটি চাঁদাবাজি হয়, সাধারণ মানুষকে সাথে নিয়ে জামাত শিবির ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে। আমি ব্যবসায়ী ভাইদেরকে বলতে চাই, প্রিয় ব্যবসায়ী ভাইরা, আর কাউকে চাঁদা দিবেন না। কেউ যদি চাঁদা নিতে আসে দোকানে দোকানে লাঠি রাখবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সবাই ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজদের মোকাবেলা করতে হবে। আপনারা রয়েছেন আর জামাত শিবির আপনাদের সঙ্গে রয়েছে। আমরা উপজেলায় হোক আর ডিসি অফিসে হোক আর জেলা পরিষদে হোক আর কোন টেন্ডার ভাগাভাগি হোক, এটা আমরা চাই না। আর কোন টেন্ডারবাজি হোক, এটা আমরা চাই না। টিয়ার কাবিকার মাল রাস্তায় কাজ না করে আর কেউ মেরে খাক, জামাত শিবির এটা হতে দেবে না। সুতরাং প্রশাসনের ভাইদেরকেও বলতে চাই, আপনারা সৎভাবে কাজ করবেন, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু দুর্নীতিবাজদের সাথে, চাঁদাবাজদের সাথে মিলেমিশে যদি কোনো অন্যায় করেন, সাধারণ মানুষকে নিয়ে প্রতিবাদ করে তোলা হবে। সম্মানিত ভাইরা, অনেকে রাজাকার খোঁজে, শিবির জামাত খোঁজে, কালীগঞ্জে চাপারহাটে শিবির জামাত খোঁজে। তারা হই হই রই রই বলে, যারা এক সময় হই হই রই রই বলেছিল তারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। এখনো যারা হই হই রই রই করতেছেন, দেখে যান কালীগঞ্জে কোথায় জামাত শিবির রয়েছে। আমাদের কিচ্ছু করা রাখবে না। জামাত শিবিরের লোকজন দেশের লোকজনকে নিয়ে একবার যদি থুতু নিক্ষেপ করি, পানির মতো ভেসে দিতে বাধ্য হবে। সুতরাং জামাতের দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস করবেন না, শিবিরের দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস করবেন না। আমরা মানুষের সংগঠন, আমাদের ভুল হতে পারে, আমাদেরকে ভুল ধরিয়ে দিন, আমরা সংশোধন হব। দয়া করে চক্ষু রাঙাবেন না। জামাত শিবির কারো চক্ষু রাঙানিতে ভয় পায় না। জামাত শিবিরের দিকে যে চোখ দিয়েছে তার চোখ আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে, যে হাত দিয়েছে তার হাত আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। সুতরাং এই জামাত শিবিরকে চক্ষু রাঙানি দেখানোর কোনো সুযোগ নাই। শেষ কথা বলতে চাই, এক সময় লোকেরা বলতো যে ভোট চুরি হবে, এক সময় লোকেরা বলতো যে ভোট দিলে রক্ষা করতে পারবেন কিনা। আর এটা তো আওয়ামী লীগ আমলের কথা, এটা তো ফ্যাসিস্ট আমলের কথা। এখনো কেন ভোট চোর এদেশে থাকবে? এখনো কেন ভোট ডাকাত এদেশে থাকবে? 2000-এর মতো মানুষ জীবন দিয়েছে, লক্ষ লক্ষ ভাই আহত হয়েছে, আমি সহ আমরা অনেকেই জেলখানায় ছিলাম। সুতরাং এদেশে ভোট চোরদের আস্তানা আর থাকবে না।